সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে শুরু করলাম সকালটা খুব হাসি হাসি মুখ নিয়ে। এখন স্নান টান সব হয়ে গেছে, 8টা বাজে। চা খেতে যাব, চা খেয়েই চলে যাব ব্রেকফাস্টের দোকানে। ওখান থেকে ব্রেকফাস্ট করে একটু মিষ্টি টিষ্টি প্যারাঠারা নেব, ওই সব দিয়ে এবার হোটেলে চলে আসব। এসে বেরিয়ে যাব, ইচ্ছা আছে 10টা নাগাদ বেরিয়ে যাবার, 10টা থেকে 10:30টার মধ্যে। যদিও 11টার সময় দেরাদুন থেকে ট্রেন ছাড়ার কথা, মেসেজ এসছে, দেখি কি হয়। আমার সব কথা গল্প করে দিলাম, এবার বলো তোমরা কেমন আছো। আমার কর্তাকে দেখতে পাচ্ছ মিরারে, সেও রেডি, লাগেজও মোটামুটি সব গোছানো হয়ে গেছে। লাগেজও গোছানো, লাগেজ খুব একটা বেশি করিনি, লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে। একটু গঙ্গার জল নিয়ে নিয়েছি, অল্প একটু, কে ক্যারি করবে সেই জন্য অল্প একটু নিয়েছি। 5 লিটারের জারে একটুখানি গঙ্গার জল, মেয়েকে একটু দেবো, আমি একটু রাখবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। দিনটা শুরু করলাম, এবার রওনা হব, দেখাবো। চা খেতে এসছি, চাটা খেয়ে হাঁটতে হাঁটতে যাবো যে এই দোকানে আজকে মর্নিংয়ে ধোসা খাবো। যে দোকানে মিষ্টি, সেখানেই ধোসা ইডলিও নিয়ে নেব। কর্তা জিজ্ঞেস করছে রিক্সা, অটো, কারণ এখানে ভীষণ উল্টোপাল্টা দাম বলে, তার জন্য আগের থেকে দোকানদারের কাছ থেকে জেনে নিচ্ছে। তো সকালবেলা থেকেই হই হই চই চই একবারে। এই গঙ্গার সামনেটায় এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো, তারপরে কিরকম স্টিলের মতনও করা, সেগুলো সব মেয়েদের জামা কাপড় ছাড়া। মেয়েরা ছেলেরা স্নান করে যারা ছাড়বে জামা কাপড়, এই ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো করেছে। আমি কিন্তু কোনো দিনও ছাড়িনি, আমি 3 দিন করেছি, 3 দিনই আমি হোটেলে চলে গেছি। আসলে আমাদের হোটেলটা এত কাছে, কোনো কষ্ট হয় না। আর কড়া রোদ, আমি তো স্নান করেছি রোজই 11টায়, 10:30, 11টায়, তখন কড়া রোদ, মানে 5 মিনিট দাঁড়িয়ে থাকলেই মনে হবে তোমার গায়ে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। কিন্তু কি বলো তো, কষ্ট হচ্ছিল এটাই, হাওয়াটাতেই তখন ঠান্ডা। এই হয়ে গেল হরিদ্বার শেষ। আর পেয়ারির সামনেটা, গঙ্গার সামনে যাইনি, গঙ্গার যাওয়ার আগের জায়গাটায় দাঁড়িয়ে আছে। এখন ব্রেকফাস্ট করতে যাব তো, আর গঙ্গার সামনেটা যাব না, ফিরবো যখন এসে গঙ্গার সামনেটা গিয়ে একটু মাথায় জল লাগিয়ে হয়ে গেল। ট্রেনটা ডিলে করাতে আমাদের একদিন বেশি থাকা হয়ে গেল, 1 রাত। যদিও তখন মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন ঠিক আছে। তোমাদের দেখাই, একদম জমজমাটি জায়গা। ভোর 6টার থেকেই সব দোকানপাট খুলে যায়, ম্যাক্সিমাম দোকানপাটই খুলে যায়। আর মোটামুটি পরিষ্কারও আছে, খুব ঝাড়ফাড় দিচ্ছে, খুব পরিষ্কার। নোংরা সেরকম নেই, এত ক্যাওয়াস, এত গ্যাদারিং, তার মধ্যেও কিন্তু এত মানে সেরম নোংরা নেই, মেনটেন করছে মোটামুটি ভালোই। তোমাদের দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক। আবার রামঘাটে এসছি, রামঘাটটা এত সুন্দর না, নিরিবিলি, ভিড় নেই, ইচ্ছা মতন এসে তুমি বসে থাকো, স্নান করলে স্নান করো, সব কিছু। এই রামঘাটের সামনেই এসে বসে আছি, আবার রোদও লাগছে। ট্রেন প্রচুর রিশিডিউল হচ্ছে, মানে যেটা হরিদ্বারে পৌঁছানোর কথা, মানে দেরাদুনে পৌঁছানোর কথা সকাল 6:10-এ, সেটা হরিদ্বারেই পৌঁছচ্ছে 8:30টায় জাস্ট। মানে দেরাদুনে দেখাচ্ছে 10, 10:30। প্রচুর লেট হয়ে যাবে গো আজকে স্টার্ট হতে হতে। ওরা দেখাচ্ছে 11 আওয়ার্স, কিন্তু 11 আওয়ার্সে ওখান থেকে ডিপারচার হবে না, কারণ পৌঁছানোর পর গাড়ি মেনটেনেন্স হবে। অন্তত আমার কর্তা তো বলছে ঘন্টা 3 থেকে 4 টাইম লাগবে, মিনিমাম 3 ঘন্টা তো লাগবেই। কী যে হবে জানি না, মনটাই খারাপ হয়ে গেছে। কখন যে পৌঁছবো, কখন যে ট্রেনে উঠবো, কিচ্ছু জানি না।
অনিশ্চিত। গঙ্গা মা আমার উপর খুব সদয় হয়েছে, থাক তুই থাক, আরেকটু থাক, আরেকটু থাক। ঠিক আছে, গঙ্গার সামনেই তাই বসে আছি। হরিদ্বার স্টেশন পৌঁছে গেছি। ট্রেন ইনফিনিটি ব্লেড বলছে 3:36-এ হরিদ্বার থেকে করে হয়ে যাবে, ডিপারচার হয়ে যাবে 3:36। আমরা এখন পৌঁছে গেছি 11:20, মানে এতক্ষণ হরিদ্বার স্টেশনে আমাদের কাটাতে হবে। চিন্তা করো কি অবস্থা। এই ওয়েটিং রুমে বসে আছি। ওয়েটিং রুমে বসে আছি, ভাল লাগে না এইভাবে এসে বসে থাকতে, ভাল লাগে। কর্তাকে দেখো বসে আছে। এখন স্টেশনে বসেই টুকটাক একটু খাবার খেয়ে ওষুধ খেয়ে নিতে হবে, অনেক ঝামেলা না। ঠিক আছে, প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি, বসে আছি, এটাই একটা বড় ব্যাপার। ট্রেন আসলে এসকালেটারও আছে, বেশি কষ্টও নেই, লাগেজ দিয়ে ওপরে উঠে যেতে পারবো। ঠিক আছে, এরপরে আবার ট্রেনে উঠে তোমাদের দেখাচ্ছি। অবশেষে ট্রেনে উঠে গেছি। ট্রেনের মানে আসার কথা ছিল হরিদ্বারে 3:36-এ, সে জায়গায় ট্রেন ঢুকে গেছে হচ্ছে হরিদ্বারে 3:27-এ, আর 3:39-এ ছেড়ে দিয়েছে। খুব ভালো যাচ্ছি এখন, শান্তি। 44 চলেছি, খুব আনন্দ লাগছে। জোয়ালাপুর ক্রস করে গেছে। খুব ক্লান্ত আজকে, সকাল থেকে চলছে না, কালকে বিকেল থেকে মাইন্ড আপসেট, তারপরেও যাই হোক ঠিক আছে। এখন শান্তি মতন বাড়ি পৌঁছলে বাঁচি। কাউকে, সবাইকে ছেড়ে এসেছি, দুজন একা একা। ঠিক আছে, আবার পরে কথা বলছি। ট্রেনে উঠেই এত ক্লান্ত না, শুয়ে ঘুমিয়ে পড়েছি। এখন 7টা বাজে, টুকটাক একটু খেলাম, চা দিয়ে গেছে, চা খাবো। চা খেয়ে একটু বসে থেকে বেশি দেরি করব না। ইডলি নিয়ে উঠেছি, ওই ডিনার করে মেডিসিন নিয়ে শুয়ে পড়ব। প্রচণ্ড টায়ার্ড। বাড়ি মানে হোটেল থেকে বেরিয়েছি 11:30, 12টার থেকে প্ল্যাটফর্মে বসা, বিকেল 3:30 পর্যন্ত। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গরম গরম চা দেখিয়ে সন্ধেবেলার। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও, আর অনেক 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 শেয়ার করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে। শুভ সন্ধ্যা।